ক্যামব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজের ফলোৎসব 2026 অনুষ্ঠানটি আপনারা যে যেখান থেকে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে আপনাদের সবাইকে অভিনন্দন। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, জাতীয় ফল কাঁঠাল পাকে কয়েকজনে কিলালে গরমের মৌসুমে। দর্শক, আজকের এই ফলোৎসব অনুষ্ঠানটি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য বিটেন বাংলা সাথে রয়েছে আমি আব্দুল আলিম। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করার উৎসাহ দেবেন। চলে যাচ্ছি সরাসরি। আমরা স্টুডেন্টদের ফল চিনানোর জন্য সবাইকে বাড়ি থেকে ফল নিয়ে আসতে বলছি। আমি একটা কবিতা বলবো, কবিতার ভিতরে কয়টি ফলের নাম বলবো, যদি আপনি বলতে পারেন আপনাকে এই মঞ্চে এই মুহূর্তে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। একবার শুনতে পারবেন। জাম, জামরুল, কদবেল, হাতা কাঁঠাল, নারিকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, বড়ের সাথে আর কিছু দেবো না। আপনার কাছে জানতে চাই সর্বমোট কয়টি ফলের নাম বলেছি? 12টি। উত্তর সঠিক হয়নি, উত্তর হয়েছে 16টি। আপনি 500 টাকা থেকে বঞ্চিত হয়েছেন। দর্শক, এবারে আমরা আরেকটি প্রশ্ন করবো আপনাকে। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এমন একটা ফলের নাম বলা হয় নাই, সেইটা কি? আপনি ব্যর্থ, সেটা হচ্ছে ইট। ইট কখনো ফল হতে পারে না। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে এই নিউজ প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বিটেন বাংলার পক্ষ থেকে ক্যামব্রিজ স্কুলের এই মঞ্চ থেকে অর্থাৎ এই মিলনায়তন থেকে প্রাণ ঢালা অভিনন্দন। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন। সুধীবৃন্দ, গ্রামে ফলাফল আবার জঙ্গলে আমাদের যে সুন্দরবনের ফলাফল, এখানে কিন্তু সব মিলে আজকের আমাদের উৎসবের ফল। আমি বলছি ফলাফল, আর ওই ফলাফল সব মিলে উৎসবের ফল। এই জায়গায় যে সব ফলগুলি আছে সেইগুলো ফরমালিন মুক্ত এবং কোনো ফলিক কার্বাইড দিয়ে পাকানো নয়। তোমার কাছে আমার একটা প্রশ্ন, ফলে কিছু ভিটামিন এ এবং ভিটামিন সি, ভিটামিন বি থাকে। কোন জাতীয় ফলে ভিটামিন এ পাওয়া যায়? টক ফলে ভিটামিন সি পাওয়া যায়, মিষ্টি ফলে ভিটামিন এ পাওয়া যায়। কাঁঠাল, কলা, জাম, লিচু, আম ফলের রাজা। তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা বেল, পেয়ারা, পেঁপে, ডালিম, জলপাই, কোনো ফলে এখানে অভাব নাই। যাচ্ছি অন্য স্টলে। ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজে এই স্টলটিতে রয়েছে 66টি প্রকারের ফল। এখানে কিন্তু আমাদের সুন্দরবন থেকে আনাও কিছু ফল রয়েছে। আপনার কাছে জানতে চাবো, সুন্দরবন থেকে যে ফলগুলো এনেছেন এই ফলগুলোর 5টা নাম বলবেন প্লিজ। সুন্দরবনে 5টা ফলের নাম বলতে গেলে আমাদের রয়েছে কেওড়া ফল, উড়া ফল, আমাদের গোল ফল। তাছাড়া আমাদের সুন্দরবনের ভিতরে কিছু টক ফল পাওয়া যায়। তার ভিতরে আমরা যদি বলতে যাই যে আমাদের বাইন গাছের ফল রয়েছে, পশুর গাছের ফল রয়েছে, কিন্তু এই দুটো ফল খাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি অন্য স্টলে। অপেক্ষায় থাকবেন, কিন্তু ছুটে যাবেন না। আসি সাথে আমি আব্দুল আলিম। স্টলগুলো যারা নিয়ে এসেছে তাদের কাছে থেকে জানবো একটি প্রশ্নের উত্তর। তুমি কি বলতে পারবে ভিটামিন সি কোন ফলে আছে? টক জাতীয় ফল আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভিটামিন এ কোন ফলে আছে? মিষ্টিতে। কিন্তু ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের ঠিক এই মিলনায়তনে এই মুহূর্তে বিটেন বাংলা প্রতিবেদক আমি আব্দুল আলিম। একটা প্রশ্ন, নানা নাই, নানাকে ছাড়া তোমরা আসো নাই, কাকে নিয়ে আসছো সাথে? কাউকে না। তুমি ব্যর্থ। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো অনেক বড় পুরস্কার। নানা নেই, নানাকে নিয়ে আসছো। তোমরা কাকে নিয়ে আসছো? ফলকে। তুমিও ব্যর্থ। তোমার নানা নাই, তুমি নানাকে নিয়ে আসছো, কাকে নিয়ে আসছো? তুমিও পারলে না। নানা নাই, আর এই নানা নাই বলতে ব্যানানাকে বুঝায়, আর ব্যানানা বলতে কলা বুঝায়, আর কলা কি ও সাথে নিয়ে যাচ্ছে নানাকে সঠিকভাবে বের করতে পারলো না। থাকছিল 1000 টাকা পুরস্কার। ব্যর্থ তারা। দর্শক, চলে যাচ্ছি অন্য স্থলে। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি, এই ক্যামব্রিজ স্কুলে 300 অধিক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে। রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত এক ঝাঁক শিক্ষক মন্ডলী যারা এই বিদ্যালয়ে শিক্ষা প্রদান করে থাকেন। এই অনুষ্ঠানে এইখানে রয়েছে আজকে আমন্ত্রিত খুলনার বিভিন্ন বড় বড় নামি দামি স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। আপনারা দেশে কিংবা বিদেশে, ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে আমার এই প্রতিবেদন যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে বিটেন বাংলা ক্যামব্রিজ স্কুল এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আমার সর্বশেষ প্রশ্ন, আজকে আপনার এই অনুষ্ঠানে আপনাকে দেখেছি এই স্কুলের শুরু থেকে এই স্কুলের সাথে আপনি মিলেমিশে আছেন, স্কুলকে ভালোবাসা দিয়ে শুরু থেকে এ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন এই স্টলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের রয়েছে জাম, জামরুল, কদবেল, হাতা, কাঁঠাল, নারিকেল, তাল, তরমুজ, আমড়া। আজকে একটা ফলের নাম বারবার বলতে চেয়েও বলা হয়নি, যিনি হচ্ছে আনারস। ক্যামব্রিজ স্কুলটি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতিকে গড়ার জন্য যে ভদ্রলোক এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই ভদ্রলোকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি চলে যাচ্ছি এই ক্যামব্রিজ স্কুলের
কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। ক্যামব্রিজ স্কুল কেন? ক্যামব্রিজ স্কুলটি হচ্ছে দেশ এবং জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করার জন্য। এই ক্যামব্রিজ স্কুলের মূল কাজ কি? ক্যামব্রিজ স্কুলের মূল কাজ হচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে শিক্ষা তুলে দেওয়া। আর যারা এই মুহূর্তে এই ক্যামব্রিজ স্কুলের মিলনায়তনে রয়েছেন তারা হলেন এই স্কুল পড়ুয়া 300 অধিক ছাত্র এবং ছাত্রী রয়েছেন, এক ঝাঁক উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক মন্ডলী। স্কুলটি কোথায়? স্কুলটি হচ্ছে খুলনা জেলার 0 পয়েন্টের দক্ষিণে হরিণটানা থানার পূর্ব পাশে অবস্থিত। যিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তার কাছ থেকে আপনাদের কাছে জানাবো এই স্কুল সম্বন্ধে বিস্তারিত। দর্শক, চলে যাচ্ছি আমি সরাসরি প্রতিষ্ঠাতার কাছে। আমি প্রতিষ্ঠাতার কাছে জানতে চাবো যে স্যার, এই প্রতিষ্ঠানটি আপনি কত সাল থেকে শুরু করেছেন? আমি এই প্রতিষ্ঠানটি 2013 সালে শুরু হয়েছে। বর্তমানে আমরা আমাদের নিজস্ব বিল্ডিং এ আমরা আসছি এই 5 বছর। স্যার, এই প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতি কি? এই স্কুলটি উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে, স্টুডেন্ট বাড়ছে। এবার আমরা আশা করি আমরা 5ম শ্রেণীতে আমরা 2-3 জন বৃত্তি পাবো। আপনি অতীত বর্তমান বললেন, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই স্কুলটিকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে যাওয়া এবং একটি খুলনার বুকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। দর্শক, আপনাদেরকে আমি আগেই বলেছি 300 প্লাস স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত এক ঝাঁক শিক্ষক মন্ডলী দ্বারা এই ক্যামব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত হচ্ছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে দিচ্ছি এই বিদ্যালয়ের সার্বিক বিষয় আপনি সংক্ষেপে আমাদের সামনে কিছু তুলে ধরবেন। এই বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত কর্মঠ এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকরা খুবই পাঞ্চুয়াল এবং তারা স্কুল কামাই করে না, যেমন স্টুডেন্টরা করে না। আমাদের গার্জেনরা এসে বসে থাকে স্কুলের ভিতর এবং অত্যন্ত আন্তরিক এবং লেখাপড়ায় অনেক ভালো এরা। আমি আশা করি এভাবে চললে স্কুলটা একদিন অনেক উচ্চতায় পৌঁছে যাবে। ধন্যবাদ। একটা কথা বলা আছে, একটা শিক্ষিত মাদে একটা শিক্ষিত জাতি দেব। দর্শক, আমরা পিছনে দেখতে পাচ্ছি এক ঝাঁক শিক্ষক যারা কিন্তু আমাদের মা জাতি। আর এই মা জাতির ভিতর থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে এই ক্যামব্রিজ স্কুলের ছাত্রদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ এবং সুবিধা। জানালাম এ পর্যন্ত, নিচ্ছি আজকের মতো বিদায়। আপনারা যে যেখানে দেশে কিংবা বিদেশে বিটেন বাংলা চ্যানেলের সাথে ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘায়ু কামনা করবেন এই প্রত্যাশায় নিতে হচ্ছে বিদায়। আজকে আর নয়, আবার আসবো অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।